আসসালামু আলাইকুম। শুরু হয়ে গেল ডিগ্রি প্রাইভেট প্রোগ্রামের ভর্তির আবেদন। যারা ডিগ্রি রেগুলার আবেদন করতে পারেন না, তারা ডিগ্রি প্রাইভেট আবেদন করতে পারেন। এই লিঙ্কের মাধ্যমে আপনারা অ্যানিউ ওয়েবসাইটে গিয়ে অ্যানিউ অ্যাডমিশন দিয়ে চার্জ দিবেন। চার্জ দিয়ে এরকম একটা ইন্টারফেস আসবে, অ্যাডমিশন হোম যেটা আছে ওটাতে ক্লিক করে দিবেন। ওটাতে ক্লিক করার পর দেখেন আপনার এরকম একটা অপশান আসবে, আপনারা ব্যাঙ্ক ডাটা এন্ট্রির মধ্যে ক্লিক করে দেবেন। ডিগ্রির মধ্যে গিয়ে ব্যাঙ্ক ডাটা এন্ট্রি এটাতে ক্লিক করার পর আপনারা এই জিনিসটা খুব কেয়ারফুলের সাথে আবেদন ফিল আপ করতে হবে, কারণ একবার আবেদন করার পর এটা ক্যান্সেল হয় না। একবার ক্লিয়ার করে আবেদন করার পর এই ফর্মটা আর ক্যান্সেল করা যাবে না। সেজন্য আপনারা কেয়ারফুলের সাথে আপনার জিনিসটা আবেদন করবেন। এখানে আপনার নাম লিখবেন। আমি যেমন চুজবেন, আমার ভুল না হওয়ার জন্য আমি এসএসসি রোল নাম্বারটা দিয়ে মার্কশিটটা বাইর করে বাকি সব ফিল আপ করতেছি। আপনারা এরকম দেখে দেখে ভুল না হওয়ার মতো কেয়ারফুলি ফিল আপ করবেন। যেন আমি আমার নাম, রোল নাম্বার, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ সবগুলো কপি করে দিয়ে দিচ্ছি বা সুন্দর টাইপ করে দিচ্ছি। আপনারা এরকম সুন্দর করে দেবেন। মেয়ের এসএসসি রোল নাম্বার দেখে দেখে সুন্দর করে দেবেন। ভুল না মতো একবার ভুল হলে আর ক্যান্সেল করা যাবে না। তাহলে আপনাকে 1 বছর ইয়ার লস দিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিচ্ছি, আপনারা আপনাদের ঘর লিখে দেবেন। এসএসসি বোর্ড, চিটাগাং বোর্ড, যে সাবজেক্ট থেকে পাস করছেন এসএসসি সেটা লিখবেন। পাসিংয়ের আমি যেহেতু 19-এ পাস করছি 19 দিলাম। জিপিএ, জিপিএ কতটার মধ্যে কত আউট অফ কত পাচ্ছেন ওটা সেম। এইচএসসিটাও ক্লিয়ার করবেন। এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার বসাই দিচ্ছি, যেটা আছে এইচএসসি সেম রেজিস্ট্রেশন নাম্বার বসাই দিচ্ছি। এইচএসসি রোল নাম্বার, বোর্ড দিবেন, যেটা চিরাঙ্গুর দিলাম। সাবজেক্ট বিজনেস থেকে পাস করছি, বিজনেস দিলাম। জিপিএ যা ভাই তাই লিখে দিচ্ছি। আউট অফ কত ওইটাও লিখে দিচ্ছি, কতর মধ্যে কত পাইছি ওইটা। হচ্ছে বোর্ড পাসিংয়ের কত 2022-এ পাস করছি। 23-এ হলে হবে না, 24-এ হলে হবে না। বাইরে দিচ্ছি। হ্যাঁ, আপনারা এখন প্রিভিউ দেখবেন, এটা খুব কেয়ারফুলের সাথে দেখবেন, ভুল যাতে না হয়। সুন্দর করে সব কিছু ঠিক আছে কিনা দেখবেন। এসএসসি, এইচএসসি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পাসিং ইয়ার, সাবজেক্ট কোন বোর্ড থেকে, বাবার নাম, মায়ের নাম, যেহেতু এগুলো টাইপ করতে হয় ভালোর মধ্যে কেয়ারফুলি করে দেখে নেবেন। দেখার পর আপনার সেভ অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করে দেবেন। সব কিছু দেখবেন, ভুল না হওয়ার মতো সুন্দর করে আস্তে আস্তে করে দেখবেন, সময় নিয়ে। তারপর যদি ভুল হয় তাহলে ব্যাকে দেবেন, আর যদি ভুল না হয় সেভ অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করে দেবেন। সেভ অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করে দিলে আপনার প্রাথমিক আবেদন হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার ব্যাঙ্ক ডিটেল ফিল আপ হয়ে গেছে। এখন আপনার সেম আবার অ্যানিউ ওয়েবসাইটে যাবেন, এই অ্যাপ্লাই ডিগ্রি প্রাইভেটতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে যেরকম দিচ্ছেন এসএসসি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সুন্দর করে দিয়ে দেবেন। কোড, পাসিং ইয়ার আমি দিয়ে দিচ্ছি, যাতে আপনাদের শর্টকাট হয়। এসএসসি রোল নাম্বার লিখে দিলাম, আপনারা আপনাদেরটা সুন্দর করে লিখে দেবেন। পাসিং ইয়ার, এইচএসসি রোল নাম্বার লিখে দিচ্ছি, বোর্ড, পাসিং ইয়ার, তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি এখানে যা দিয়েছেন সব এখানে চলে আসছে, নাম টাম সব ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন। ঠিক করার পর আপনার নিচের দিকে নেক্সটে ক্লিক করে দেবেন। এই যে আমি এখানে যা দিলাম 3-2 এত, হ্যাঁ, এখানে আপনার নেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কোন বিভাগে ভর্তি হবেন, ডিভিশন, ডিস্ট্রিক্ট, আমি চিটাগাং দেবো, চিটাগাং দিলাম। এখানে দুটো অপশান থেকে যে কোনো একটা, আমি বিএসএস দিব, তাই বিএসএস দিচ্ছি। আপনার বিয়ে দিলে বিয়ে দেবেন, যে কোনো একটা দেবেন। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার ছবির জন্য আপনার হচ্ছে হাইট 150 পিক্সেল ও 150 পিক্সেল, রেজলিউশন 300 দিয়ে ক্রপ করে নিয়ে তারপর সুন্দর করে বসাই দেবেন। আমি আপনার সুবিধার জন্য একেবারে দেখাই দিচ্ছি। এই যে আমি ছবিটা নিলাম, আপনাদের সুবিধার জন্য এবার ঠিক করে দেখাই দিচ্ছি। ছবি নিলাম, দেখেন ছবি যেহেতু একটু বাঁকা আছে, একটু সোজা করে নিচ্ছি, কন্ট্রোল F, কন্ট্রোল T দিয়ে।
একটু সোজা করে নিলাম। নেওয়ার পর এই ক্রপটার মধ্যে ক্লিক করবো। হাইটের মোবাইলের মধ্যে দেবো 150 পিক্সেল, হাইটের মধ্যে দেবো 120 পিক্সেল, রেজুলেশন 300। দেওয়ার পর সোজা বাটন দিবেন, ক্রপ করে নিলাম। ক্রপ করার পর ছবি সেভ করেছি, আপনার এই ছবিটি জাস্ট এখানে বসাই দিলাম। ছবি বসাই দিলাম, এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবেন, ইমেল থাকলে দিবেন, না থাকলে দেবেন। ছবি বসাই দিচ্ছি, এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনাদের সুন্দর মতো করে পছন্দ মতো করে সব কিছু করবেন, আস্তে আস্তে করবেন, সময় নিয়ে করবেন। মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পর নেক্সট প্রিভিউর মধ্যে ক্লিক করে দেবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু চেক করে নেবেন, ঠিক আছে কিনা। একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে চেক করে নেবেন, তারপর সাবমিটের মধ্যে ক্লিক করে দেবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত সব ঠিক আছে কিনা চেক করে নেবেন। সব ঠিক থাকলে সাবমিটে ক্লিক করে দেবেন। সব কিছু ভালোভাবে দেখবেন, নাম দিয়ে দেখবেন, তারপর ডাউনলোডের মধ্যে ক্লিক করবেন। ডাউনলোডের মধ্যে ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে আপনার। এই জিনিসটা প্রিন্ট করে কলেজে জমা দিয়ে রাখবেন। সেই জিনিসটা প্রিন্ট করে কলেজে জমা দিয়ে রাখবেন, তোমার এডুকেশন সংরক্ষণ করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।